সিদ্ধিপাশা জমিদার বাড়ি যশোরের ঐতিহ্যের এক অন্যতম নিদর্শন। বাংলাদেশের প্রতিটি অঞ্চলে ছড়িয়ে আছে ইতিহাসের সাক্ষী হয়ে থাকা জমিদার বাড়িগুলো। যশোর জেলার অভয়নগর উপজেলায় অবস্থিত সিদ্ধিপাশা জমিদার বাড়ি তেমনই এক ঐতিহ্যবাহী স্থাপনা, যা ইতিহাস, স্থাপত্য ও সংস্কৃতির এক অনন্য মেলবন্ধন। সিদ্ধিপাশা জমিদার বাড়ির প্রতিষ্ঠা মূলত ব্রিটিশ উপনিবেশিক শাসনামলে। এটি এক সময়ের প্রভাবশালী জমিদারদের আবাসস্থল ছিল, যারা এই অঞ্চলের অর্থনীতি, সমাজ ও সংস্কৃতিতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করতেন। বলা হয়ে থাকে এই জমিদার বাড়ির প্রতিষ্ঠাতা ছিলেন জমিদার রাজা প্রতাপচন্দ্র রায়। তার বংশধরেরা দীর্ঘ সময় ধরে এই অঞ্চলের শাসনকার্য পরিচালনা করতেন এবং বিশাল আয়তনে জমিদারি নিয়ন্ত্রণ করতেন। পরবর্তীতে জমিদারি প্রথা বিলুপ্তির ফলে এই বাড়ির প্রভাব কমে যায়, তবে স্থাপত্য শৈলী ও ইতিহাসের কারণে এটি আজও দর্শনার্থীদের কাছে আকর্ষণীয়। সিদ্ধিপাশা জমিদার বাড়ির স্থাপত্যে ইউরোপীয় ও মুঘল স্থাপত্য শৈলীর অপূর্ব সংমিশ্রণ দেখা যায়। বিশাল দরজা, জানালা, উঁচু ছাদ, কারুকার্যময় স্তম্ভ এবং মার্বেল পাথরের কাজ একে অন্য জমিদার বাড়ির তুলনায় ব্যতিক্রমী করে তুলেছে। বাড়ির মূল কাঠামো বিশাল আকৃতির, যেখানে রাজকীয় দরবার কক্ষ, অতিথিশালা, পূজা মন্দির এবং অন্যান্য আবাসিক ভবন রয়েছে। বিশেষ করে বাড়ির প্রবেশপথে শোভা পাওয়া বিশাল খিলান ও নকশা করা দেওয়ালগুলো এখনও প্রত্নতাত্ত্বিক দৃষ্টিকোণ থেকে মূল্যবান। এই জমিদার বাড়ি শুধু একটি স্থাপনা নয়, এটি একসময় ছিল সংস্কৃতি ও জ্ঞানের কেন্দ্র। জমিদার পরিবার বিভিন্ন সামাজিক ও ধর্মীয় উৎসব আয়োজন করতেন, যেখানে সঙ্গীত, নাটক ও কবিতা পাঠের আসর বসত। পাশের অঞ্চলের মানুষজন এসব অনুষ্ঠানে অংশগ্রহণ করত এবং এক ধরনের সংস্কৃতির আদান প্রদান ঘটত। এছাড়াও জমিদাররা শিক্ষা ও জনহিতকর কাজে অবদান রেখেছেন। তারা বিভিন্ন স্কুল, মন্দির, মসজিদ এবং সড়ক নির্মাণের মাধ্যমে এলাকার উন্নয়ন সাধন করেন। এই দৃশ্যগুলো বাড়ির ভেতরের অন্দরমহলে এখনও জমিদারের বংশধরেরা বসবাস করছেন। সময়ের পরিক্রমায় জমিদার বাড়ির জৌলুস কিছুটা হারালেও স্থাপত্য ও ঐতিহাসিক গুরুত্ব আজও অক্ষুণ্ণ রয়েছে। অনেক অংশ ধ্বংসপ্রাপ্ত হলেও বাকি অংশগুলো সংরক্ষণের উদ্যোগ নেওয়া হয়েছে। বর্তমানে এটি একটি দর্শনীয় স্থান হিসেবে পরিচিত, যেখানে প্রতিদিনই অনেক ইতিহাসপ্রেমী আসেন।